Hey everyone, আসসালামু আলাইকুম। This is Raiha from Raiha's Kitchen. Welcome back to my channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বাসায় কিভাবে খুবই ক্রিস্পি নিমকি তৈরি করা যায় সেই রেসিপিটা নিয়ে হাজির হলাম। নিমকিগুলো আপনারা 1 থেকে 1.5 মাস এয়ারটাইট বক্সে স্টোর করে রাখতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। প্রথমেই 2 কাপ ময়দা নিয়ে নিতে হবে। তারপর স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। দেন হাফ কাপ রান্নার তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তারপর আপনার ইচ্ছা মতো কালিজিরা দিয়ে দিবেন। এখন অল্প অল্প পানি দিয়ে একটা ডোয়ের মতো করে নিতে হবে। এখানে কোনো গরম পানি ইউজ করা লাগবে না, ঠান্ডা পানি দিয়েই করে নিতে পারবেন। ডোয়ের মতো হয়ে গেলে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। দশ মিনিট পর এখন ডোটাকে ছোট ছোট বলের আকারে করে নিতে হবে। এখন ছোট বলের ডোটাকে রুটি আকারে বেলে নিতে হবে। এখানে আমি সামান্য ময়দা দিয়ে বেলে নিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে ট্রায়াঙ্গেল শেপে কেটে নিতে হবে। এখানে আপনার ইচ্ছা মতো যে কোনো শেপে করে নিতে পারেন। আমি ট্রায়াঙ্গেলগুলোকে রাউন্ড আকারে করে নিচ্ছি। রাউন্ডিং করার পর একটি চিমটি কেটে দিতে হবে, এতে করে তেলে ভাজার সময় এগুলো খুলে যাবে না। আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তাছাড়া আপনি বাজারে নিমকির শেপটাও দিতে পারেন। এখন একটি কড়াই ভালো করে গরম করে নিয়ে সেখানে তেল ঢেলে দিতে হবে। তেল একটু বেশি করে ঢেলে নিয়েছি কারণ এখানে নিমকিগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে। তেল গরম হয়ে আসলে নিমকিগুলো দিয়ে দিতে হবে। এখানে মাস্ট চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। নিমকিগুলো দেওয়ার পর এগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আমি প্রায় 10 মিনিটের মতো ভেজে নিয়েছি এগুলো। এই নিমকিগুলো যত সময় নিয়ে ভাজবেন ততই ক্রিস্পি হবে। এভাবে সব নিমকিগুলো আমি ভেজে নিয়েছি। ক্রিস্পি এই নিমকির রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে। আপনি চাইলে নিমকিগুলো প্রায় 1 থেকে 1.5 মাস এয়ারটাইট বক্সে স্টোর করে রেখে দিতে পারেন। দেখতেই পারছেন নিমকিগুলো কতটা ক্রিস্পি হয়েছে। বাসায় প্লিজ একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।